ও এর আপ ডাউন দেখেছো? উঠছে নামছে রাস্তা। এটা সারেঙ্গা, এই সারেঙ্গা আছে, এই তো সারেঙ্গা। হ্যাঁ আচ্ছা মদের দোকান আছে, চায়ের দোকান আছে। জলের বোতল দাদা, জলের বোতল ব্যাপারই না, পাত্তাই দিল। কোন দিকে? মুকুটমণিপুর। রায়পুর রায়পুর মুকুটমণিপুর। এটাকে জিজ্ঞাসা করো না, বলছি মুকুটমণিপুর যাবো কোন দিকে? সোজা? আচ্ছা 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 ঠিক আছে। রায়পুর নাকি? হ্যাঁ হ্যাঁ, নদীর পরে রায়পুর বললো। আপনি একবার ফোন করেছিলেন তো, তো কি আবার ভিডিও কল করলেন না? ভিডিও করলেন, ভিডিও তো আমরা দেখতে পেলাম না। তো কয়লা নেবে? না না, কোথায় দেবো? এই কাঠকয়লা দেখেছি, নিয়ে আনবেন। কয়লার মধ্যে পুড়িয়ে খাওয়া যাবে। কি রায়পুর নাকি? রায়পুর থেকে যেতে হবে। একটা জিনিস দেখলাম, রাস্তাঘাটে কিন্তু উন্নতি হচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে উন্নতি হচ্ছে। গরুর গাড়ি আসে দেখো। হ্যাঁ, গরুর গাড়ি। হ্যাঁ চলছে, আমরা স্কুটার চালাচ্ছি, আমরা স্কুটার গাড়ি। মা কাকিমা কাকু বাবা, মা কাকিমা
বললো যে এরকম মিটিং থেকে আমি ডাইরেক্ট আসবো, কোথায় ইয়ে দেবো ইয়ে করবো, আমি বললো শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়া আর বাড়ি হচ্ছে বিষ্ণুপুর। এদিককার লোক হ্যাঁ এদিককার লোক পাখা চলছে, হাওয়া জানলা খোলা আছে, জানলা বন্ধ করো। কে জানলা খুলে রেখেছে? না তো। চা খেলাম হ্যাঁ জানলাটা খোলা। ও। আর একটু তোলো তুলে দাও, তোলো, তোমার কাছে রয়েছে তো। এসি তুলে দাও না, চলছে। এসি ওই তো চলছে ওটা তো। তোলো ও এসি হ্যাঁ আমি তা দেখছি, এ বাবা ভাবুনি সব গাড়ি চালাচ্ছি বিশাল। হাওয়া যে ঢুকছে, তুষারকান্তি দোলাই, কি রে ভাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ও তোর শ্বশুর বাড়ি আছে নিজের বাড়ি আছে ঢুকে যাবে ফুলবেড়িয়া ও দারুণ, এই জায়গাটার রাস্তাটা দারুণ, তাই না? হুম। ওরে বাবা। আরে বাবা ভাই তো দাঁড়াও চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, চললেই হবে। হ্যাঁ ও বেরিয়ে যাবে। বেরোক, পরপর দুখানা আছে বেরিয়ে যাবে সাইকেল আছে। বেরোক রায়পুর না। কতদূর? রায়পুর কতদূর? রায়পুর ওই জন্য জিজ্ঞেস করি। কি বললো সোজা হ্যাঁ কোথা থেকে জল আসছে দেখো কি সুন্দর এ বাবা জল তো পাই চাষ করতে তাই কম লাগিয়েছে। আস্তে আস্তে চলে গেল হুম। ধুলো কি ওই তো নদী। ওরে বাবা। হ্যাঁ বলেছে না নদী আসবে। হ্যাঁ 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 ওই তো ঠিকই বলেছে। ওরে হ্যাঁ, সাবাস। ওরে রাস্তা। আস্তে ব্রেক চেপে চলো রাস্তায় যাচ্ছি, বসে যাচ্ছি। সেই ময়ূরাক্ষী না হ্যাঁ হ্যাঁ, ও অসাধারণ। বললো না নদী ক্রস করে যেতে হবে, সেটা পাই। ঠিকই বলেছে। হ্যাঁ এই যে নদী কত গাড়ি যাচ্ছে তো নদী ক্রস করে ওই যে গাড়ি যাচ্ছে সামনে একটা। সেটা সেই কংসাবতী। কিন্তু আমরা কিন্তু এই রাস্তাটা পাইনি তখন না, না। অন্য রাস্তা দিয়ে গেছি দারুণ দারুণ। আমরা ঠিকই যাচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী ক্রস করে দিয়ে যখন ঠিকই আছে। ভুল যাচ্ছে আর কি হবে, দুটোর মধ্যে একটা যাচ্ছি। ঠিক আর ভুল। এরকম একটা রাস্তা আমরা বাবা ইয়েতে গেছিলাম না তারাপীঠ হ্যাঁ তখন এটা টোল নিল হ্যাঁ। সাঁইতে আছে, সাঁইতে আছে, সাঁইতে। ময়ূরাক্ষী নদী ছিল বোধহয় ঠিক 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 একদম ঠিক। মেমোরি ভালো ও অসাধারণ অসাধারণ, ও ফ্যান্টাস্টিক। নদী থেকে জল আসছে না, এদিক থেকে দিয়ে জল আসছে। ওই 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 জলটা দেখো এরা এইরকম জলে কি সুন্দর পরিষ্কার জল চান করতে বাবা নেমে পড়ো হ্যাঁ চান করতে চলে এসছে। এই ডেপ বেশি না না ও বস্তা দিয়ে দাঁড়ানোর জায়গা করেছে বেশ কি বালি গো চান করতে ইচ্ছে করছে তো দারুণ।
সেই মৌমিতাদের বাড়ি যেতে এরকম সেই নদী পার হয়ে গেলাম ওগুলো তো মোড়া কি দারুণ ওটা মৌরাক্ষী না আচ্ছা বর্ষাকালে তো জল হয়ে যায় হ্যাঁ তখন কোন রাস্তা যায় তখন অন্য রাস্তা যায় রাস্তা আছে অন্য আমরা এই ওই তো ওই দিকে রাস্তাটা আসিনি। ওই রাস্তাটা যায় হ্যাঁ আমরা এই রাস্তাটা দিয়ে আসিনি হ্যাঁ এটা দারুণ সত্যি অসাধারণ জায়গা। তোমার অনেকেই দেখবে নদী কাশফুল দেখো কাশফুল এগুলোই ভরে যায় এগুলো শুকনো হয়ে গেছে এখন হ্যাঁ, এত কাশফুল হয় মানে অপূর্ব পুরো তো সাদা। আমার পেছনটা ইয়ে করে নাও, এসিটা কি করবে তুলে নাও, তোমার দিকটা দিয়ে দাও। কই এই যে এসি ভেন্টটা নামানো আছে না ওঠানো আছে বোধহয় নিচের দিকে নাম নামানো আছে বোঝা যাচ্ছে না। কি দিলাম হ্যাঁ সোজা করে দিন। তোমার দিকে করে নাও, ব্যাকি নাও, ড্রেকি নাও, তাহলে তো হয়ে যাবে। আকন্দ গাছ আর কোন দিকে? দেখো দেখো কোন দিকে শিমলি এই যে শশা ডান দিকে ডান দিকে ডান দিকে? ডান দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যালো আরে জিজ্ঞেস করে নাকি হ্যাঁ হ্যাঁ ডান দিকে নাম কি কি নদী ক্রস করে ডান দিকেই বলেছিল। ওইটাই তো সিভিল ভিউ এটা চিপ এক্সিকিউটিভ অফিস চিপ ওখানে সি লিখে দাও না সি ফলো করে দাও সি আচ্ছা 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 হ্যাঁ সেটা আজকে ডেট দেখো আজকে তো উপর দিকে দেখো আজকে ডেট দেখো এখানে যেসব না চিপ এক্সিকিউটিভ এই যে হ্যাঁ চাই না। অনেক তো আসছে জিজ্ঞেস করে নেবো জিজ্ঞেস করে ওখানে ওটা কাটতে 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 দাদা মুকুটমণিপুর এদিকে? এদিকে হবে ডান দিকে বলেছিল হ্যাঁ নদী পেরিয়ে নদী পেরিয়ে ডান দিকেই বলেছিল ওই লোকটা এই যে আসছে ওখানে চিপ লিখে দাও ম্যাপ দেখে দিবি? আমি ভুলে গেছি ওই ছেলেটা আসছে চলো না দাদা রায়পুর রায়পুর বলে দাঁড়া আমি দেখছি। ম্যাপ দেখ আচ্ছা মুকুটমণিপুর কি এদিকে? মুকুটমণিপুর রায়পুর এই রাস্তার কি কোন দিক থেকে যাবো? ওদিকে পুরো সোজা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেছিল তো নদী পেরিয়ে ডান দিকে কোথায় যাচ্ছে চলো 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 জানলা বন্ধ করে দাও প্রচন্ড ভিড়। হ্যাঁ ও তো যাচ্ছে। তাহলে আমরা যাবো হ্যাঁ বলেই তো দিল হ্যাঁ সোজা যেতে হবে। এইখান দিনের থেকে বেলা আপনি নিজেই তো কনফিউজ সময় তো নেই। হ্যাঁ কনফিউশন কোথায় কোথায় কনফিউশন দিতে হ্যাঁ আপনি তো বলছেন আপনি তো কনফিউশন করে দেন আপনি নিজে কনফিউশন ওই যে ঠিকই আছে। হ্যাঁ এইবার রাস্তাটা ভালো হ্যাঁ কি লেখা আছে উত্তর দপ্তর রায়পুর সিমলি ঘাট রোড এটা সিমলি ঘাট বুঝলেন 23 কিলোমিটার সোজা, হ্যাঁ 23 কিলোমিটার সোজা। এর কোথায় যাবো মুকুটমণিপুর মেরেছি। 23 কিলোমিটার আরে বাবা এখন আপাতত সোজা যাবো 23 কিলোমিটার। সে গাছের ফাঁকে ফাঁকে কুমড়ো গাছ না লাউ গাছ লাগিয়েছে সব চিন্তা করছে কি খাওয়া যেতে পারে। না না আমার দেখতেও ভালো লাগে কিছু হ্যাঁ। যতটা না আমি খাই তার থেকে আমি ভালো খাওয়া তো খাওয়ার থেকে দেখা দেখাটা মানে গাছের ফাঁকে ফাঁকে কি গাছ আছে? চিন্তা করছে রিভুর বিয়েতে কোনগুলো খাওয়াবো, এই গাছের পাতার কচু শাক অমুক তমুক। কচু শাক খেতে গেলে আমাদের বাঙাল পরিবারে আসতেই হবে, লাউ বাঙালির কাছে আসতেই হবে, কিছু করার নেই। কচু শাক, কচুর লতি, ঘ্যাট কোল, বাটা হ্যাঁ ওটা ভাই পাতা বাটা। ওটা তোমার সেই বর্ষাকালেই ভালো লাগে বেশি ইলিশ মাছটা কপি দেখো কপি না নিরামিষও ভালো লাগবে দুপ নালা ছিটতাম আমার এই ছিটতে খুব ভালো লাগে ওই ওর যে আনন্দ দুপ নালা হয়তো তাদেরকে বলেছি গো যে একটা দিচ্ছি
দাদা ওখানে আমাদের সঙ্গে আমার বাড়িতেই হয়েছিল অজানা ভাবে হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ। বললো এটা খাওয়া যায়, বিশ্বাস হলো না। সবজিওয়ালাগুলোকে জনে জনে দেখালাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ ঘ্যাটকল বলে আর একটা কি বলে? খারকোল। খারকোল। আমরা খারকোলই বলি। হ্যাঁ কার্টুনে খারকোল বলে। দিয়ে আবার কাকু আবার এর মুখ বাজারে লাগে। নিয়ে গেল। হ্যাঁ, ওটাকে ভালো করে আগে টেলে নিতে হয় সেই একই সিস্টেম, ধানাড়া। এইগুলো সব ওই এক সিস্টেম। হ্যাঁ, গাড়ি যাবে আর ধান তলা দিয়ে দাও। ছাড়বে। কষ্ট নাই। না আমরা সব পাতা বাটাই খাই, অনেক কিছু বাটা খাই এখন। তারপরে ওই কচুর যে কচি পাতা মুড়িয়ে থাকে যে বাটা, ওটাও হেভি লাগে খেতে। ওইটা বাটা, ওটাও কি লাউ একটু টেলে পাতা। নিতে হয়? ওটাও কি একটু টেলে নিতে হয়? কচু হ্যাঁ, পাতা? ওই সবই ওর টেলে নিতে হয়। মহামায়া মন্দির হ্যাঁ। এইদিকে কোথায় যায়? তবে বাটার পর মোটামুটি একই রকম লাগে আমার। বিষ্ণু হ্যাঁ, তুমি এবার সেটা যেরকম তুমি যদি নিরামিষ করো তাহলে একরকম লাগবে, আর যদি রসুন দিয়ে করো তাহলে আরেক রকম লাগবে। হ্যাঁ, রসুন দিয়ে ম্যাক্সিমাম করি। হুম। রসুন না দিলে ভালো লাগে। রসুন ছাড়াও হয়। হ্যাঁ, রসুন ছাড়া- কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভেজে, ওটাও ভালো হয়। নতুন আছে নাকি? এই যে এইটা নিন না, একটা এইটা আছে চাদর। এই যে আমি এখানে ওড়না টাঙিয়ে দিয়েছি, পড়ার উদ্যোগ হ্যাঁ সোয়েটার ফোয়েটার তাহলে তো লাগবেই না গো। কিছুই রাতে লাগবে। রাতে লাগবে সকালে হলো হ্যাঁ আমি সোয়েটার নিয়ে এসেছি, তারপরে ওই যে ওইটা নিয়ে এসেছি। ওই দেখো আনতে এখানে তো ভয় ছিল আনতে হয়। যদি তখন হয় তখন কোথায় যাবে? শীতকালে তখন হলে কোথায় যাবে? হ্যাঁ গরমকালে এসব ব্যাপার নেই। সে বিষ্ণুপুরের গলির মতন করে। হ্যাঁ হ্যাঁ সোজা সোজা। বাঁকুড়া সোজা। জয়পুর পশ্চিম পরাশর মন্দির। তন্ময় দত্ত এটা তো দুপুরবেলা বলে ফাঁকা আছে। হ্যাঁ না এগুলো দেখি যাবে আমরা এবার ঠিক আছে বাহ বাহ। সেই একদম বিষ্ণুপুরের রাস্তা। ওইখান থেকে মোড় কিছু মনে হয়। হ্যাঁ, ওটা অন্য কোনো দিকে ছিল, আমরা হয়তো ঘুরে এলাম। ঘুরে এলাম। হ্যাঁ, ঘুরে এলাম না সোজা এলাম সোজা এলাম, শর্টে এলাম, এবার কি সোজা হলো? এবার পুরো স্ট্রেট, স্টেট দেখাচ্ছে না একদম সোজা। হ্যাঁ এই দিক থেকে গেলে ঝাড়গ্রাম চলে যাবে ওই সব যাবো। জিজ্ঞেস করে নিবেন নাকি? না না দেখে নিচ্ছি সোজা। দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঝাড়গ্রাম যাবেন না তাহলে কিন্তু বলছি মানে পাপান প্রথমে ঝাড়গ্রাম দিয়ে যাবো, সে না, না, বিশাল ঝাড়গ্রাম থেকে সন্ধে এখানে হয়ে যেত। অনেক দূর এখানে ঢুকতে সন্ধ্যের পর হয়ে যেত। হ্যাঁ। কারণ তুমি ঝাড়গ্রাম যাচ্ছ, আবার উল্টো দিকে এইদিকে আসছো। এইখান থেকে এইদিকে ঝাড়গ্রাম এইখানটা যাবে চলে না? ওই তো দেখলাম মুকুটমণিপুর 29 দেখলাম। তা আধ ঘন্টায় লাগবে ও ঠিক আছে। একটা পাস খুব সুন্দর টাইম। তাহলে আমি বলেছিলাম না না সকালে আমরা খুব মানে ওই টাইমটা খুব তাড়াতাড়ি এসে গেছি। না না আমি যখন আপনার আমাদের কোথায় দেরি হলো জানো তো? চা কফি খেতে গেলাম, দিয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত। ওইটুকুই যে রাস্তাটা যেটা মানে ভিতর দিয়ে রাস্তা বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ। আমার রাস্তা ভালো। ভালো হয়েছে, অন্য একটু অন্যরকম। হ্যাঁ। ওর মাঝখান দিয়ে আসা হলো, ওই পরিষ্কার নদীটার জল, কি উপর দিয়ে সুন্দর। ওই জায়গাটা ভিউটা দারুণ। হ্যাঁ। এবং স্বর্ণ অনেক স্বর্ণ হয়ে গেল। বর্ষাকালে অনেক ঘুরে যেতে হয়। ওই তো ওই যে আমরা যদি ওই বাঁ দিকে যেতাম যে ইয়েতে যেখানে চা খেতে দাঁড়ালাম ওই বাঁ দিকে আমরা চলে গেছিলাম আচ্ছা। এবার যেহেতু শর্টকাট রাস্তা এরা বললো সোজা চলে যাবে এই রাস্তায় এসে পৌঁছাতাম দিয়ে বাঁ দিকে এদিক করতাম বুঝলেন ধোসাটা। ধোসাটা আলু একটু বেশি করে দিয়ে ভালোই খেয়েছি। এক্সট্রা কি বলুন তো, গাজর আর পেঁয়াজটা দিয়েছে, ওটাতে স্বাদটা অন্যরকম এসেছে। ভালো হ্যাঁ, করেছে, হ্যাঁ, সোজা ভালো কথা করেছে। বলো। হ্যাঁ, ভালো ওটাতে খেয়েছি। স্বাদটা অন্যরকম এসেছে। আর খিদেও ভালোই। পেয়েছিল, ভালোই খেয়েছি। গরম গরম খাবার হয়েছে, খাবার খিদের মুখে ভালো না, আর লেগেছে। ওই গাজর আর দেয় না, আমাদের গাজর ওইদিকে না গাজর দেয় না তো, পেঁয়াজটা ওরা দেয়। শুধু ওই আলুই দেয়। বুঝলি যা শুনুন যেখানে সেল বেশি সেখানে তাহলে হ্যাঁ, কিচ্ছু হবে আমি একদিন এসেছিলাম ওই আমাকে নিয়ে এসেছিল রাজু নিয়ে এসেছিল দিয়ে বলে স্যার আপনি চলুন ওইখানে গিয়ে খাবো ধোসা খাবো চলো দিয়ে এসে দেখি নাই নাই মানে বসেনি? দাঁড়া শেষ হয়ে এলামই গেছে। না হ্যাঁ ওই লোকটার ফোন নাম্বার নিয়ে রেখো না, যে তুমি বসেছো, তাহলে মাঝে মাঝে খেয়ে যাবে। আসাটাই তো সমস্যা তো রাজু
পাঠিয়ে দেবে কুরিয়ার। আরে দারুণ বাহ। পেট্রোল পাম্পের ওখানে এইসব নাম এইসব জায়গায় অদ্ভুত এইসব নাম। গাররা, গড়গাররা, পাররি। খাতরা ছিল মথুরের বাড়ি। খাতরা। টাউনগুলোতে সবাই যখন যায় ওরা এখানে দুটো আইটেম অফিসারদের ইয়ে হয় সে তো হবে। আমিও তো দুটোর সময় বলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে এই 10 মিনিট আরে হ্যাঁ এখন খাওয়াটা ব্যাপার না, এনজয়। সবচেয়ে বড় কি হলো বলতো, সুন্দর চলে আসলাম এখন ভদ্র টাইমে ঢুকলাম। হ্যাঁ কি বলি একদম ভদ্র টাইম, মানে দুটোর মধ্যে ঢুকে যাচ্ছি। সব কিছুই হলো। হ্যাঁ। আরো আগে ঢুকতে পারতেন আপনি তো। আবার তাও তাও অল্প টাইমের মধ্যে আমরা গেটটা ছাড়া পেয়েছি। না ওইটা অনেকক্ষণ কোথায় 10 মিনিট? বললে বললো এমন একদিন হয় যে 2 ঘন্টার মধ্যে যাওয়া আরে যায়। সেটা রাত্রেবেলা তখন আমরা ওই যে ওই ঘুরে ঘুরে রাস্তাতে যাক সুষ্ঠুভাবে হয়ে গেছে। বুড়ি ধরা, কি না? বুড়ি ধরা। বুড়ি ধরা, বুড়ি বুড়ি। হ্যাঁ, বুড়ি। বুড়িকে ধরে নিয়ে যায়। চোর ধরা, ছেলে ধরা, ওরকম বুড়ি ধরা। বুড়ি ধরা। ধর ধর বুড়ি ধর। দেখো বলছে শীতকালে জবা কম ফুটছে। আমার তো মনে হয় না, শীতকালে তো জবা বেশি ফোটে। মণিপুর গ্রাম। না দেশি জবা শীতকালে ফোটে না। মণিপুরে এলাম। মণিপুরে চলে এসেছি। চলে এখন যেগুলো পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এগুলো ফিরছে ওইগুলো ফুটছে। ঠিক তাই। আমাদের যে দেশি জবা, হ্যাঁ। তার এখন ঘুমের সময়। হ্যাঁ ঠিক সেব ফোটে কখন? সে গ্রীষ্মকালে। ফুটবে এই মার্চের, ফাল্গুন আসবে, গ্রীষ্মকালে। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল সেই রকম। তখন তার পাতা, নতুন কচি পাতা বেরোবে, কুড়ি আসবে। ঠিক তাই। ওহ দারুণ রাস্তা। এখন আহ ঘুমোচ্ছে, ঘুম লাগিয়েছি। क्या नजारा है। क्या नजारा है, बनाने वाले तुझे सलाम। क्या रास्ता है, क्या गाड़ी है, क्या ड्राइवर है। আহ, এটা করো দিয়ে সুরকি খাল ব্রিজ, সুরকি খাল ব্রিজ আছে, সুরকি তো যেটা নেই। প্রকাশ করি না ভালো কথা। আহ, এই যে আপনি চাষ আর আমারটা তুললেনি না, আমি যেটা পোজ নিয়ে তুললাম সেটাই। ভুলেছি। ওহ দারুণ। আমি ওটাকে একটু পোজ রাস্তা। নিলাম। ও তুলে তা আমি ওই দেখো। পোজটা কোথায় নেব? আবার দেখো দেখো রাস্তাটা কি দারুণ, দেখো বাঁশ গাছ। মাছ বাগানের মাথার এটা খুব ভালো হয়েছে। ওই কি বলে ওই নদীর উপর দিয়ে চলে আসলো। নদীটা দারুণ হয়েছে। এবং কিলোমিটারটা কমে গেছে কিন্তু। তখন আমার বাড়িতে কত বেরিয়েছিল জানিস? কি কত কিলোমিটার বেরিয়েছিল? সব এখানে দেখাবে। খটগা, যতটা এসছি তার থেকে ওটা মাইনাস করলে হয়ে গেল। দুশো 26 কিলোমিটার, 227 কিলোমিটার ক্রস করলাম। সাতাশ তো আর 20 ধরো, ওই 250 আরো 23 কিলোমিটার বাকি। ওই তো তারপরে 27 30 ওই 250 কিলোমিটার। 30 27 30 হ্যাঁ 260 260 শিয়ারবেদা গ্রাম। এখানে সবাই পেট্রোল বিক্রি হয়, দেখো বোতলে। ওগুলো অটো বলে কাটা পেট্রোল কাটাতে এখানে একটাও দেখিনি। টোটো বেশি নেই। এখানে লোকেরা টোটো করে ঘোরে না, নিজেরা ঘোরে। ও দূরে দেখো, হুম, মানে টাক মাথায় ফুল হয়েছে।
পুরো জমিটা টাক, আর ওটা মাথায় ফুল হয়েছে। পায়রাগুড়ি, পায়রাগুড়ি, সবুজ দ্বীপ, সবুজ দ্বীপ। এইদিকে সবুজ দ্বীপ, ওই দেখো সবুজ দ্বীপ। এই লাউগুলোকে বুড়ো করছে, বীজ করবে মনে হয়। বীজ করবে আর ইয়ে বলতে হয়, দিকের বলতে হয়। সেগুলো আলাদা, চাল কুমড়ো। এগুলো চাল কুমড়ো, লাউ না। বড়ির মধ্যে দেয়, বড়ি। কোনগুলো? না, বড়িতে লাউ দেয় না, চাল কুমড়ো দেয়। সব চাল কুমড়ো। আমি দেখলাম তোরা জানো। পায়রাগুড়ি উচ্চ নিজেই বিদ্যালয়। জানে। জানি, আপনি টেস্ট করলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জেনে নিলে। যাও যাও যাও। টেস্ট করছে, জানলে বলতাম হ্যাঁ। ওই দেখো পুকুর দেখো। উল্টো টেস্ট হয়ে যেত, বলো বৌদি? হ্যাঁ হ্যাঁ। একটা বক আর একটা পানকৌড়ি পাশাপাশি বসে আছে, ভাই ভাই। মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল। মহাকাল। কি দিয়েছে? কতটা দিয়েছি তাই। এই যে সবুজ দ্বীপ দেখো ডান দিকে। সবুজ দ্বীপ দেখো, ডান দিকে পুরো সবুজ দ্বীপ। সেই সবুজ দ্বীপের রাজা সিনেমাটার মতোই লাগছে একেবারে, সেই সবুজ। আমাদের বলো পশ্চিমবঙ্গে এত বিশালপুর। সুন্দর জায়গা আছে, বৌদি বলো তাই তো। এত গাছ এরকম মানে রারো এলাকায়, হ্যাঁ, মানে আমি আসার পরে আমি মুগ্ধ। তাই তো। নিজের দেশ কত সুন্দর। না নিজের দেশ বলছি না, আমাদের এটা পশ্চিমবাংলাতে হৃদয়পুর, হ্যাঁ, এত সুন্দর আমি কিন্তু জানতাম কেন না। নর্থ বেঙ্গলে যাও, নর্থ বেঙ্গলটা কি না, নর্থ অসাধারণ। বেঙ্গল তো জানতাম, কিন্তু আমি এই ও, এটা জানতে না, এটা তো আচ্ছা। অ্যাকচুয়ালি রারো এলাকা। হ্যাঁ, এত সুন্দর আমি ও। জানতাম না। এই যে কাঠ জোয়ার পাশে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। এরা এই জ্বালানি দিয়ে খেজুর গুড় বানায়। ও দারুণ। দেখো একদম আমার গাড়ি দেখো কথা শুনছে, ছেড়ে দিয়েছি। গাড়ি নিজেই যাচ্ছে। অটোমেটিক, ড্রাইভারলেস। ড্রাইভারলেস না, হাতলেস। পা আছে তো। দুদিন পর তাও বেরোবে আছে তো, প্লেনের মধ্যে। আছে আছে। বীররা, আছে। বীররা সরস্বতী শিশু মন্দির। বীররা। এই দেখো এ তুলছে, হুগলি হুগলি তুলছে দেখো। দেখো এদিকে পুকুর টুকুরগুলো কি সুন্দর পরিষ্কার, আর হ্যাঁ, আমাদের হলুদ ওদিকে কালানি। এখানে দাঁড়িয়ে ছবি তুলবে নাকি? না 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 না, চলো আর ওইখানে আছে, ছবি তোলা তোমার জায়গা আছে, কত ওখানে যে জায়গা আছে সুন্দর। না, ওখানে ছবি তোলা দারুণ জায়গা। হলুদ খানালি, খানালি, আকুটা মোড় 10 কিলোমিটার। বিরুটি বিরুডি মোড়। আর ওটা বল দেখা যায়, তোমার ওটা বল। ঠিকঠাক যাচ্ছি তো? আরে হ্যাঁ রে বাবা, না না, ঠিক 19 কিলোমিটার বাকি আর। যাচ্ছি কথা যে। বলো। 19। ঠিকঠাকই যাচ্ছে। কারণ এরকম আপ ডাউন রাস্তা। পীররা। সবই তো পীররাই তো ম্যাক্সিমাম দেখছি, সব জায়গায়। হ্যাঁ, সব পিঁপড়ের বড় দল। পীররা, ছোট পীররা। পীররা কলেজ মোড়। মোড়। হ্যাঁ। তখন তো দেখালো 29, মুকুটমণিপুর 29 এই দেখো দেখালো। কলেজের স্টুডেন্ট ঠিক আছে ভুলবো। বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ। এই তো অনেক স্টুডেন্ট কো কলেজে। হুম, অনেকের কথা চারটে দেখলে শুনে না। উফ এরকম জায়গায় এটা কেন এতটা মানে ইন্টারনেটে উনি- পড়বে না? না, কলেজে তো 4টেই তো হবেই। এরকম জায়গায় পড়বে না না লোক কটা, এই তো লোক, এই তো গ্রাম। আছে আছে এখানে আছে। যেটা না আছে আছে, ভেতরে অনেক আছে। এখানেই তো কতগুলো বাড়ি। হ্যাঁ, 18 কিলোমিটার। মোটা গাদা। মুকুটমণিপুরটা কিন্তু খবর আছে, দেখে কেউ দেখেছিল এটা? হ্যাঁ, তখন লিখলো তো মুকুটমণিপুর 29। 19 কিলোমিটার বললো। কোথায় হচ্ছে, কি হচ্ছে? সুন্দর গ্রাম। ও, কি রাস্তা। ও হাই।
খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে তো। এখানে তো বাঁধানো নেই। না মোল চারল বলছে আরো বাদি দিলে খারাপ হচ্ছে না বলো? জৈব এটা চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মাটি শোষণ করতে পারছে না। ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। পোকামাকড় ব্যাঙ থাকবে, ব্যাঙ পোকা খাবে, এই যে সমস্ত আবার ছোট ছোট চারা গাছ হবে, তার মধ্যে আবার মাছেরা আবার জলের ঝাঁঝি পোকা পাতা হবে, থাকবে, ছোট মাছকে আবার বড় মাছ খাবে, খাদ্য শৃঙ্খল। হডঙ্গা গ্রাম। মেয়েগুলোকে দেখো, হুম হাত ফসকে যদি পড়ে যায়, ও তো অভ্যাস আছে। ওদের বয়স হচ্ছে। পড়বে কেন? ট্রেনে ঝুলতে ঝুলতে ওরকম ভাবে যায়। বাধা নিয়েছে। আদানির উপরে দাঁড়িয়েছে আর কেন পড়ে গেল না? সে ভেবে হাত ফসকে এসে কোন দিন সে পড়ে ট্রেনে গেছে। তো পাদানি নেই এরকম ভাবে তো। না, সে একটা মেয়ে পড়ে গেল না, সে হ্যাঁ। দিতে যাচ্ছিল। কি এটা একটাই রাস্তা। বিজেপি গাড়ি আছে। শুভেন্দু এসেছিল। নিত্যানন্দ আশ্রম রামকৃষ্ণ মিশন। ওই ভাঙা বাড়িটা দেখতে। তাই বাবা, শোনে তো মন্ত্রী। দেখে কি আর করবে? আমাদের কর্পোরেশন আরে ওর প্যাকেট দিচ্ছে না। তুমি পাওনি? না, এ একটু মা। সন্ধ্যেবেলায় গেছি। মিস হয়ে গেল রে বিরিয়ানির প্যাকেট। হ্যাঁ। আশেপাশের লোকগুলো বলছে, সেদিন বলছে, আমরা সেদিন কেউ খেতে পারিনি। আর এত লোক হয়ে গেছে, মানে সে এটা বুড়ি ধরা ছিল, এটা ঘোড়া ধরা। এই যে ঘোড়া ধরা হাট, এখানে তো আমরা ঘোড়া ধরতো সকালে। হ্যাঁ। আবার হলুদ কানালি তুমি একটা জিনিস বুঝি না, এই যে এটা হাট হয়, ঠিক আছে? হাট। এখান থেকে আমি কিছু কিনেছিলাম বুঝলেন? আপনাদের ওই উল্টো দিকের পার্কের যদি ওই ঘোড়া টোড়াগুলো কেটে ফেলে, উঠিয়ে দেয়, তাহলে আমি আর চিনতে পারবো না। ওই যে পুজোগুলো, ওটাই হচ্ছে আমার লোকেশন মা। ওরা ওই যে পাপান একবার আমাকে পুজো দেখাতে নিয়ে গেছিল। তাহলে তো অতক্ষণ লাগলো কেন তোমার বাসে? বাসটা যাই এলো, তুমি চিন্তা করতে পারবে না। কোন বেরিয়েছো? আমি 6টায় বাসে উঠেছি, তুমি তো ছটায় জানো। বেরোচ্ছে, হ্যাঁ? আচ্ছা 2 ঘন্টা লেগে গেছে। ছয় আটটা কিন্তু আমার কি, আমি চুপচাপ বসে থাকলাম, আমার ওই মেট্রো আর ওই ট্রেন দেখে আমার অনেক তো ভালো। ঠিকই আছে। জায়গা আমি খুব আয়েশ করে জায়গা আসি। পেলে ঠিকই আছে। হ্যাঁ। জায়গা রুবিতে এসে পেয়েছি, অফিস টাইম তো না, একদম টাইম কেন? রুবিতে। ওইদিকে তো উল্টো গো। না, না, অনেক অফিসে দিয়ে গেছে। তুমি এক ফোঁটা জায়গা নেই। তাও তো কাছাকাছি পেয়ে গেছে। হ্যাঁ, রুবিতে এসে পেয়েছি। দারুণ। চলো। আর আমার ভালোই লাগে। আমি বলি কি, আমার এত তো তাড়া নেই যে আমাকে দৌড়ে দৌড়ে নুমান ভেবেছিলাম ওদিকে। পা খোঁড়া হয়ে গেছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পা ছাড়লে হবে না তো কি হবে? আমাদের মতন থরি লোকে দেখে দেখে যাবে, হ্যাঁ বহু লোক আছে মেরে দিয়ে চলে যাবে। 2.2 কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরতে হবে। এখন ওহ, কি দারুণ লাগছে না? সে অযোধ্যা পাহাড়ের মতন হ্যাঁ লাগছে রাস্তাটা। উঠছি নামছি উঠছি নামছি উঠছি নামছি। ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি। মৌলিক ডাঙা, মৌলিক ডাঙা। আমাদের ওই যে পাহাড়, ওই যে ওই যে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা ওই যাচ্ছে। যে পাহাড়ের রেঞ্জ দেখাচ্ছে, ওই সাবাস। ওই দেখো, দেখে দেখো। পুরো পাহাড়ের রেঞ্জ সামনে। ফগ আছে, আসবে না ছবি। হ্যাঁ ও, এটা পুরো অযোধ্যা পাহাড়ের যাওয়ার রাস্তাটার মতন লাগছে। দারুণ লাগছে। সাবাস। আসছে পুরো আসছে। এটাতে কিন্তু সেতু কাকিমার পয়েন্ট বেশি না সেতু ওই তো। এই যে মুকুটমণিপুর 9 কিলোমিটার। ঠিক তাই, আমার দেখাচ্ছে তাহলে আমরা এসে গেছি আর কি। এবার ডান দিকে ঘুরতে হবে। বাবা, হুম ডান দিকে ঘুরতে হবে।
সোজা 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 ডান দিকে। এইটা ওই সোজা দেখাচ্ছে। কোথায় শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম ওই সোজা আমাদের ডান দিকে যাচ্ছে। জিজ্ঞেস করো। সোজা সোজা। তুমি যাবে জিজ্ঞেস করো। না চলো না, আগে ওইখানে চলো, ওই জায়গাটা চলো না, ওই জায়গাটা চলো না, ওইদিকে গেলেও সোজা যাবো, ওইদিকে হ্যাঁ। গেলে সোজা দেখা, সোজা হওয়া উচিত, সোজা সোজা এই সোজা হওয়া উচিত। সোজা 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 সোজা। না ডান দিকে, হুম ডান দিকে। এই মুকুটমণিপুর কোনটা? মুকুটমণিপুর ইরিগেশন বাঁধ, ইরিগেশন বাঁধ। ওই সোজা, সোজা। ড্যামটা কোথায়? বলছি সিধা? না? না ঠিক আছে, জিজ্ঞেস করতে কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ জিজ্ঞেস করে ও নেন। জানে তো আরেকজনকে তাহলে জিজ্ঞেস আরে আমি ম্যাচ চালিয়েছি, আমিও দেখছি তো। আমি কি এমনি মুখে মুখে বলছি? আমাকে দেখাচ্ছে তো স্ট্রেট। পাকা পাকা কুল। ও ভয়, আমি ঠিক বললাম। ওরে বাবা এমন হয় লাফিয়েছো, আমি কি না কি করে গেছে। আমি বলছি, কি না কি হয়ে গেল। হ্যাঁ আরে এই সময় এখনো কুল পাকার সময় হয়নি, একদম হলুদ হলুদ কুল। ওগুলো এখন পাখি নাই। আহ তো দাঁড়াবো, নিয়ে আসবে? না না না, চলো। কেন থাক না, মনের ইচ্ছে তো আছে আমার, ওই শিম কুল পাতা এখন খাবে না তো। সরস্বতী পুজো আছে না? খাবো না। চলো 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 পাপান, কুলটা খাবো না। সরস্বতী পুজো এখন। তাহলে না খেলে আরে এখন সিন্দুর 3 তারিখ সরস্বতী পুজো। শুনুন, 2-3 দুটো আছে। 2 তারিখে রবিবার, আচ্ছা। 12 থেকে শুরু হয়ে যাচ্ছে। পরের দিন সকাল 10টা পর্যন্ত আছে। আচ্ছা, আবার ওই রবিবার আবার নিচে করে দিই। রবিবার করলে একটা সুবিধা কি বলতো, আমি খিচুড়িটা রান্না করতে পারবো। তখন ধরে এই করতে হবে। কি করতে হবে? 12টার সময় আপনি পুরো যদি ঠিক থাকে, তা 12টায় বসলে একটা মধ্যে হয়ে যাবে। আর না হলে তোমাদের তাহলে এবার না হলে তাহলে ওরা এলে আমার অসুবিধে। আমি নিজে যদি থাকি তাহলে অসুবিধে নেই, কিন্তু ওরা এলে আমাকে ভাত খিচুড়ি আমার একটু অসুবিধা হয়ে যাবে। অন্য সময় তো আমি দুই দিকে রান্না করি। বুঝতে পারলে আমি কি বললাম? আমরা রোববারে করবো, কারণ কি মানে 10টার মধ্যে শেষ করতে হলে পাপাকে অনেক সকালে উঠতে হবে তো, শেষ করতে হবে। আচ্ছা, 10:10 মধ্যে শেষ 8.5 কিলোমিটার। দেখি আমার ঠাকুরমশাইকে, না আমার বাড়িতে কয়েকজন আসে। এবার আমার পরের দিন সোমবার হলে আমার রান্না করতে অসুবিধা হয়ে যায়, যেহেতু আমি ভাত ঠেকানো করি না বা খাই না। আপনার বাড়িতে সব ঠিক যায় তো? আরে ওটু ভালো কোনো অসুবিধা নেই। রাস্তাতে ঠাকুর কি বলে, রাস্তার বাইরে কোনো নিয়ম রাস্তা। কিন্তু আমার বাড়িতে না, আপনার বাড়িতে আপনি করতে পারেন নিয়ম রাস্তা। না, সেদিন একটু অসুবিধা হবে সোমবার হলে। তুমি একটা কাজ করো, তোমার একটা ভালো বুদ্ধি দিই, তুমি একটা মন্দির করো। তো নিচের তলা গ্যারেজে তো তোমার গাড়ি নেই এখন, ওখানে একটা খুলে দাও ওই সেই কি যেন কি ফাঁকা, তারপরে ওখান থেকে আবার বড় ইয়ে হলে মন্দির হবে? বার মা হবে। তারার আপনার বাড়িতে যেটা বেস্ট হবে ও নামছি উঠছি হ্যাঁ। পুরো নামছি একবার ডাউন হয়ে আবার উঠছি। ওয়াও এই উঠে উঠে গেলাম। সেটা সে তোমার মতনের মতো। এটা চিরকালই ও খাবার। না, ও আবার খাবে আবার বাড়ি নিয়ে যাবে, জানো তো রিপুর কাছে। ধরো রিপুকে মাঝে মাঝে হয়তো 1-2 দিন, হ্যাঁ, এবার রিপুর কাছে গেলে ভাই 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 করে আমি হয়তো রান্না করে পাঠিয়েছি, দুজনের জন্যই পাঠিয়েছি, রিপুর জন্য পাঠিয়েছি, তার জন্য পাঠিয়েছি। আবার ভাই একটু বিরিয়ানি খাওয়াবে না? দোকানে গেল, এবার বাড়ির জন্য, ছেলের জন্য একটা দাও। তবে ছেলেকে রেখে কি করে নিজে, খায়? হ্যাঁ 2 প্যাকেট দিয়ে নিয়ে নাও। আরে এরকম বাড়িতে যাবো কেন? দেখতে দেখতে যাবো, দেখে গেলাম। না না, রোজ ও রোজ আছে। আপনি দেখতে পাচ্ছেন না সামনে লোক কি আপনার কানে আছে নাকি? যখন কুয়াশা দেখে সাইডে, তখন দেখলো না, তখন বললাম সাইডে দেখুন, তখন সোজা দেখে যাচ্ছে। চোখটাকে রিপ্লেস ও দারুন দারুন। ওই যে পাহাড়। ও ওই জন্যই তো ড্যাম, ওই জন্যই তো ড্যাম। ড্যাম কাকে বলছে? ড্যাম হচ্ছে 3 দিকে পাহাড়, ঠিক আছে? ন্যাচারাল ড্যাম যেগুলো, 3 দিকে পাহাড়, মাঝখানে মাঝখানে নদী, ওখানে ব্যারিয়ার করে দিচ্ছে, ব্যাস দিয়ে জল নিয়ে এ করছে। জমা হচ্ছে। হ্যাঁ, আমরা ওই পাহাড়ের উপরে থাকবো, ড্যামের যেখানে জায়গা সেখানে থাকবো। 4.9 হ্যাঁ। উপরে দেখো বক উঠছে। পিকনিক করছে দেখো মাঠের মধ্যে উনান জ্বালিয়ে। তাহলে দুটো আগে আমরা ঢুকে গেলাম। আমার আইডিয়া দেখতেও তা ঠিকই বলেছে, 7 ঘন্টা লাগবে। একটা চিত্তমতো এক্সপ্রেস আপনার আছে নাকি? রোজ যাতায়াত করেন?
জিতু এদিকে ছেলে চিত্তুর বাড়ি, শ্বশুর বাড়ি, সবার যত আত্মীয় স্বজন সব আরো কত কি বাড়ি আছে। শালির বাড়ি সব অম্বিকানগর। আত্মীয় স্বজন অম্বিকানগর, এইখানে এর বাড়ি গো। অম্বিকানগরটা কোনটা এইটাই। মন্দিরটা কোনটা দেখো একদম উল্টো দিকে হচ্ছে বিশার বাড়ি গৌতমের বাড়ি দেখো না কত বড় যে না না যাবো না, না পাবো না। যাবো না জাস্ট দেখা করে কোন- হাত কোন? নাড়িয়ে চলে যাবো কোন গৌতম? কি করে তুমি? বাঁ দিকে পড়বে, বাঁ দিকেই তোমার দিকে পড়বে পড়বে। মন্দির। হ্যাঁ, তোমার- আমি দাঁড়াও জানলাটা একটু না, খুলি ঘুরতে হবে না এখন, হ্যাঁ, দাঁড়াও। অম্বিকানগর। ডান দিকে ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো মন্দিরটা পেলাম না। ও এই যে এই রাস্তা এই যে ওয়াও ওয়াও, তাহলে তো চলে এলাম ওটা পেলাম না তো অম্বিকানগর অম্বিকানগর। অম্বিকানগর, এইটাই তো অম্বিকানগর। তাহলে ওই যে একটা মন্দির ওই যে দেখা মন্দির। যাচ্ছে। হ্যাঁ। এটা নয় এটা নয় আমরা কি ঠিক যাচ্ছি বাবা হ্যাঁ আরে হ্যাঁ, হ্যাঁ ঠিকই যাচ্ছে এই দেখুন একটা ইয়ে, ফিল বাই, ও হ্যাঁ 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 এইখানে তোমার সুদর্শন কাকুর বাড়ি মনে আছে অম্বিকাতে। হ্যাঁ, এই তো ওর বাড়িতে গেলাম গিয়ে তো দারুণ। এখানে একটা শান্তি মনে হচ্ছে। এটা মন্দির সুবোধের বাড়ি এসছি ওর সাথে খেয়ে নেবো। এই যে ড্যামে ঢুকে গেছি বুঝলি বাবা? হ্যাঁ, ড্যামে আমরা ঢুকে গেছি হ্যাঁ। ওই তো মুকুটমণিপুর মেলা হচ্ছে 2025 ও, মেলা হচ্ছে মেলা শেষ হয়ে ও শেষ হয়ে গেছে সেইটা ইয়ে পড়ে আছে বুঝলি? হ্যাঁ কিন্তু ওখানে এমনি মেলার মতন এখন দোকানপাট রয়েছে কিন্তু ওই যে যে পিঠে পুলি এই সবগুলো ছিল তো সেগুলো ওই তো সব- তুমি বলছিলে খাতরা, ওই যে দেখালো খাতরা। এই তো এখানেই সব ওদের স্টাফদের বাড়ি ছিল খাতরা, না গো ওদেরকে ভুলি কি করে ওরা যা করেছে ওই দেখো পাহাড়। তো কে ভুলতে পারে? আহা কি সুন্দর, আহা দারুণ। না এখানে ভিউটা একদম সে মুরুগুমা যাচ্ছিলাম আমরা ওই রকম পুরো সিনটা এই জায়গাটা। কি সুন্দর। হ্যাঁ। এই দেখো খেজুর গাছে হাঁড়ি বেঁধেছে খেজুর কিন্তু হাঁড়িটা গাছে প্লাস্টিকের যাচ্ছে হাঁড়ি। হাঁড়ি খেজুর বাঁধো গাছে মন। হাঁড়ি বাঁধো মন। আর 3 কিলোমিটার ও দাদা এসে গেছি এই যে দেখে নাও গাছে গাছে হাঁড়ি বাঁধা হুম। কিন্তু প্লাস্টিকের হাঁড়িটা দেখলেই আমার গা জ্বালা করে এখন ভাই আমারও ভালো এই হাইট পারবে নিতে দাও গো। গোড়াবাড়ি, এই দেখো গোড়াবাড়ি। গোড়াবাড়ি কার বাড়ি গো? গোড়াবাড়ি গোড়াবাড়ি। সুবোধ এই একটা ছোট মন্দির, স্লোপ করলেই আমি বাড়িটা চিনে যাবো গোড়াবাড়ি, গোড়াবাড়ি পোস্ট অফিস। গোড়াবাড়ি। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। গোড়াবাড়ি শিব মন্দির। শিব মন্দিরের কাছাকাছি বেরিয়ে গেলাম। ওই ডান দিকে যেতে হবে। খেজুর গাছে তবে রাস্তা কিন্তু টোটাল নেই গো। হ্যাঁ, টোটাল রাস্তায় হবে হ্যাঁ। একটু আধটু বাদ দিয়ে ওইটা তো নদীয়া বলে তাঁতি জেলে না। বল স্যাম না হ্যাঁ তুই কোথায় হ্যাঁ আজকে খোলা থাকবে কালকে রাত থেকে বন্ধ হবে তুই তো এই একটা কাজ করলে উপরে আজকে তো আমি জল দিয়ে এসেছি আজকে আমি ওই তালা দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে মাস্টার বাড়ি পাবি তালা দিলে মাস্টারই দেবে হ্যাঁ আর কেউ দেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পার্কিং নিয়ার টোল গেট। টোল গেটে যাবেন তো? এই যে হ্যাঁ, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। দাঁড়াও দে। আমাদের ইরিগেশন স্টাফ। আমি ইরিগেশন স্টাফ। আরে ইরিগেশন স্টাফ তো আমি এসডিও। স্টে করবো না আমরা, করতে আসেন আমি ইরিগেশন বাংলো দেবো। ঠিক আছে আমরা আসছি, তুমি এসো, তুমি এসো, আমি দিয়ে দেবো। ক টাকা কার কাছে ফোন করবো? আমি নিজেরা এসডিও, তুমি আমার কাকে দেওয়া জানাবে ভাই? হ্যাঁ চলো, ইরিগেশন এসডিও খাতরা। হ্যাঁ চলো। চলো। সে তো আগের বাসের জিনিসগুলো সেজন্য দিল তো এলাম। আমাকে বলে ম্যাডাম আপনি তো আগেও এসেছেন আমাকে তাই বলছে বলছে স্যারকে তো দেখেছি আমি বললাম স্যার আসতে পারে আমি আসিনি যে কত জিনিসগুলো সস্তায় দিল মণিপুর বয়েজ হোস্টেল আগে তো এইসব ছিল না। কে বলছে? ছিল কবে ছিল? ও তখন দেরি আছে 750 মিটার সোজা এটা ড্যাম, এই যে দেখে ও নিচ্ছি। এই যে ড্যাম এটা ড্যাম, ওইদিকে এটা ড্যাম। বুঝতে পারছো কি? হ্যাঁ ওই যে ড্যামের উপরে সব লাইন দিয়ে গাড়ি। পিকনিক করতে আসে
রাতে আসতে হবে ড্যাম দেখতে গেলে না। তো আসবোই। জবাব কিছু করো। কি সুন্দর জায়গা। এসে গেছি বাংলো পাই। না এদিকে যাবে না, এদিকে যাবে না, সোজা চলো। সোজা যাচ্ছি তো, এদিকে যাবো কেন? দেখে নিচ্ছি না। ও তো বাংলায় ভেঙে দিয়েছে। 550 মিটার সোজা গেলেই বাংলো। বাঁ দিকে উঠতে হবে। এই যে ওই যে রাস্তা উঠছে, এই বাঁ দিকে ঘোরো। এই না এখানে না, একটু চলো চলো সোজা সোজা আমি দেখেছি। ও দেখেছে তো। 550 মিটার এই রাস্তায় সোজা গেলেই বাংলো। মানে এসে গেছি। ওই 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 ওইটা ক্রস করার মধ্যেই। আর একটু চলো বাসটাকে ক্রস করো। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে না নীল রঙের বোর্ড, ওইরকম জায়গাতেই মোটামুটি ক্রস করে। এখানে নয়, বাঁ দিকে জুড়তে হবে তোমাকে। এই ফুড কোর্ট দেখাচ্ছিল, বাঁ দিকে উঠতে হবে। এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম হ্যাঁ চলো। ইরিগেশন। এইটা দিয়ে এই তুই। বাবা, ঢুকতে হবে। এটা দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ আরে বাবা, আমাকে একটু ভরসা রাখো। এটা হ্যাঁ বাঁদিকে ঢুকতে হবে। ঢোকাও। গেটে ঢুকতে হবে, গেট খুলে। গেট মানে উঁচু একদম তো একদম আছে তো। বাংলোর সিঁড়ি ওই তো থেকে বসে আছে তো। হুম বাংলোর সামনে গিয়ে দাঁড় করো। এটা সামনে দাও। ও ঠিক আছে। ঘোরালেই বল বাবা। দাঁড়া, ভালো করে খুলো। বুঝলে? খুব সুন্দর এটা, এন্ট্রিটাই খুব সুন্দর। আমরা এসে গেছি। ও দারুণ। আমরা ইরিগেশন বাংলায় ঢুকছি। ইরিগেশন বাংলায় আমরা ঢুকে পড়লাম। আজকে আমরা এখানেই থাকবো। কিতা চান করে দেবে। হ্যাঁ চান করে খাবে। হ্যাঁ হ্যাঁ, পৌনে দুটো বাজে সবে। এসো হাত ধোবো। দারুণ। 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 না এটা না দুজনকে 50 দিয়ে দেবো। হ্যাঁ আমাকে এই যে এই অংশটা এই গোলাপ হয়েছে, গোলাপ। ওই যে এটা দেখ। এখানে গাড়ি রাখবো নাকি? চান করে দাও। না 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 চলো, সামনে চলো সামনে চলো। এটা রাখতে না। তো এখানেই হবে। হোক না আমরা ও নামবো কি ওদের গোলাপ সামনে। হয়েছে। তাহলে আমরা অতখানি পিছিয়ে আসবো কেন? চলো চলো পিছিয়ে আসবে, এইখানে চলো না। চলো পাপান পিছিয়ে চলো আসবে একটু। বলছি যখন নাহলে আমাকে দাও, আমি চ্যালেঞ্জ। বলছি চলো তোমার তো চিন্তা নেই, এখন নেমে গেছে। গাড়ি নিয়ে সামনে পৌঁছে গেছে, দাঁড়িয়ে আমি দাঁড়াবে বসছি, হ্যাঁ। এরা স্টাফরা ওয়ে করে না এই করে দিচ্ছি দাও। কি করে? ও, বলছি এই যে এই গোলাপটা ছিল, এইগুলো না চলো, আমাদের আর কোথাও নেই। চলো 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 ব্যাস। ব্যাস, কি করবো এখানে? ব্যাস, 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 ব্যাস। ব্যাস এখানে কি হয়েছে? কিছু না তুমি বললাম ইস কি ভালো গোলাপ হয়েছে। বড় বড় আমি দিলে এখান থেকে কটা চারা কিনে নিয়ে যাব। ও বাবা আবার আমাদের কত ভালো ভালো এই ওদিকে গোলাপের ড্যাম মধ্যে পুরো, ওদিকে ড্যাম পুরো দেখা যাচ্ছে। কতগুলো ছিল এই গোলাপ রে। ইস আমার আর কটা আবার গোলাপ কিনবো। দাও, বারবার সেন্টুদা করলে না আমি নেমে পালিয়ে যাবো এবার হুম। আমি